হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সকলে কেমন আছো? আশা করতে পারি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি এই ঠান্ডা ওয়েদারে। তো রোজের মতো দেখো আমিও সকাল সকাল উঠে গেছি। তারপরে আমাদের সকালের যে কাজগুলো থাকে সেগুলো আমি করে নিচ্ছি। তো কুয়ো থেকে জল তুলে গরম গরম জল তুলে তো আমি দুয়ারে জল দিয়ে দিলাম, তারপর চারিদিকে ছড়া দিয়ে দিচ্ছি। আর তোমাদের সাথে জানো তো বন্ধুরা, কিছু কথা আমি শেয়ার করব। যেই কথাটা বলবো যে হচ্ছে, অনেক বন্ধু আছে যে আমি তাদের সাবস্ক্রাইব ব্যাক দিয়ে দেই, কিন্তু তারা যখন সাবস্ক্রাইব পেয়ে যায় তখন কিন্তু আমাকে আবার আনসাবস্ক্রাইব করে দেয়। দেখো এমনিতেই আমরা ছোট ইউজার, তো আমরা এই একজন যদি সাবস্ক্রাইবার যদি আমাদের বাড়ে না, আমরা প্রচুরই আনন্দ হই। কিন্তু আর যখন একজন আনসাবস্ক্রাইব করে দেয় না, তখন কিন্তু মনটা খুবই ভেঙে পড়ে, তখন মনটা প্রচুরই খারাপ হয়ে যায়। কারণ তোমরা তো বুঝতেই পারছো, যারা এই প্ল্যাটফর্মে ভিডিও বানাচ্ছো করছো, তারা এই প্রবলেমটা, এই খুশিটা কতটা বা দুঃখটা কতটা, এটা তোমরা ঠিক ফিল করতে পারবে। কিন্তু যে সকল বন্ধুরা আছে সাবস্ক্রাইব করার পর আনসাবস্ক্রাইব করে দেয় না, আর কি বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, তো আমি দেখো বন্ধুরা, আমি ছড়া টড়া দেওয়ার পর, ঘর ঝাঁটা দেওয়ার পর, বাইর ঝাঁটা দিয়ে দেওয়ার পর, এদিকে বাবু শুয়েছিল, তো ওকে আমি ডাকছি আর বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বাবুর বাবা উঠে গেছে। তো বাবু দেখছো, তোমরা দেখতেই পাচ্ছ, ওর কোনো খালি গায়ে শুয়ে, কারণ ওখানে কি প্রচণ্ড পরিমাণে গরম লাগে। আমি ভেবে পাই না, এত রোগা পাতলা ছানাটা, তবুও নাকি তার নাকি গরম লাগে। সে যাই হোক, কিছু তো ব্ল্যাঙ্কেট আবার ছাড়ছে না দেখছো, দিয়ে প্রচুরই আমাকে সাতায় এই টাইমটাই, জানো। বারবার বলি যে জলদি উঠো, একটু তাড়াতাড়ি করে পড়তে বসো, মুখ হাত পা ধুয়ে। ও কিছুতেই করতে চায় না। তো জোর করে ছাড়িয়ে সব কিছু করে আমি ওকে তুলে দিই, তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তারপরে দেখো বিছানাটা আমার গুছানো হয়ে গেছে, তো বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। আর আজকে কিছুটা কাজ আছে অনেকটাই। তো আমাদের যে রুমটার মধ্যে একটা টুল সাইডে রাখা থাকে, জানো তো, সবার বাড়িতে থাকতেও পারে বা নাও পারে, আমার বাড়িতে থাকে এক সাইডে। কিছু সময় থাকে কিন্তু আগে জামা কাপড় থাকে, সেখানে জমা করে দিই। তো এক সময় সেটা আরও গুছিয়ে নেই। তো আজকে অনেকটাই জামা কাপড়ের টুলটাই জমা হয়ে গেছে, তো তার জন্য আমি আজকে ভাবলাম যে আগে এই জামা কাপড়গুলোকে গুছিয়ে না, যেগুলো আলমারিতে ঢোকানোর আছে সেগুলোকে আলমারির মধ্যে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। তো বাইরেই পড়ে থাকে, কোথাও যাওয়া হয়, যেমন বাবুর জ্যাকেট একটা ছিল, বাবুর বাবার জ্যাকেট ছিল, বাইরেই রাখা ছিল। তো ওইগুলো ভাবলাম না আগে সরিয়ে দেই। তো বাকি জামা কাপড়গুলো আমি আলনায় রেখে দিলাম। তো বাকিগুলো আমি কাট করে যে আলমারিটায় রেখে দিচ্ছি। তারপরে দেখো বাবুর ওখানে উপরে, আলমারির উপরটা, ওখানে বই থাকে, বইগুলো একদম এলোমেলোভাবে রেখে দিয়েছিল। তো আজ ভাবলাম যে একটু আলমারিটা একটু গুছিয়ে নিই, শোকেসটা। তো এই শোকেসের উপরটায় যে বইগুলো ভালো করে গুছিয়ে, স্কুলের খাতা আর বাবুর বাড়ির খাতা আর বই সব আলাদা আলাদা করে গুছিয়ে রেখে দিলাম। তারপরে যে নিচের ওই বইয়ের তাকটার পরে যে নিচের যে তাকটা দেখতে পেয়েছো না, গোলভাবে কাঁচের মতো করা আছে, তো ওখানে আমি যত আমার সাজার জিনিস রাখি, ওটাও জানো তো বন্ধুরা সবসময় গুছানো হয়ে ওঠে না, ওটাও এলোমেলো হয়ে থাকে। যখন যেটা নিয়ে নেই তাড়াতাড়ি করে রেখে দিই। তো ওটা গোছাবো করে কিছুদিন ধরে গোছানো সময়ই হচ্ছিল না। তো আজ যখন একটা কাজে হাত দিয়েছি, আর যখন কোনো কাজে দেখবে মন দিবে না, সে কাজটা যখন মনে হয় না এটার পর এটা করে নিই, ওটা করে নিই, এরকম একটা এনার্জি এসে যায়। আর যখন দেখবে করবে মনে করবে, তুমি যদি হাত না দাও কাজে, কিছুতেই হয়ে ওঠে না। তো আমি যে জিনিসগুলো ছিল ওগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। প্রথমে ওই তাকটা গুছিয়েছি, তারপরে নিচের তাকটা গুছিয়ে নেব। তো আমি গুছিয়ে নেই, তোমরা সঙ্গে থাকো। আর দেখো, তুমি আমায় ভালোবাসা দিবে, আমি তোমাকে ভালোবাসা দেবো, এইভাবেই তো এই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে হবে না বলো। কিন্তু তুমি যদি হিংসা করো, কখনো কিন্তু তুমি এগোতে পারবে না, ঠিক আছে। সবাইকে সাপোর্ট করতে হবে, এইটুকু আমি বুঝতে পারি, এইটুকু জানি, সবার জানা উচিত। এদিকে দেখো বন্ধুরা, আমার দেখো তাকটাও গোছানো হয়ে গেছে, উপরে বইয়ের তাকটাও গোছানো হয়ে গেছে, নিচের তাকটাও গুছিয়ে নিয়েছি, আর বিছানাটাও আমার গোছানো হয়ে গেছে। আর ছেলে পড়ছে, আর ছেলে জানো এতই চঞ্চল, আমি যে কাজ করব শান্তি এসে কাজটুকু করতে পারি না। তো ওইদিকে দেখো রোদ উঠে গেছে, বাইরে বসে গেছি। আর তোমাদের কিছু জিনিস দেখাচ্ছি, দেখো ডাবা, এই যে একটা বোতল, আর এটা হচ্ছে মশলা রাখার ডাবা। আর জানো তো এই মশলা রাখার ডাবা আমার কিন্তু একটা আছে বন্ধুরা, তবু আবার একটা কিনে নিলাম, ফেরিওয়ালা এসেছিল। কারণ হচ্ছে একটা আছে নিরামিষের, এটা নিরামিষের জন্য বানাবো, আর একটা আমিষের, ওটা আছেই।
ওই জন্য ওটা একটা কিনেছি। আর এদিকে দেখো বাবুকে নিয়ে পড়তে বসে গেছি। আর বাবুকে জানো তো তোমরা দেখলে যে ও সকালে যখন কাজ করছে তখনও পড়ছে, এখনও পড়ছে। তোমরা বুঝতেই পারছো, হয়তো ভাবতেও পারো যে হচ্ছে যে এতক্ষণ ধরে বাচ্চাটাকে পড়াচ্ছে, কিন্তু না বন্ধুরা, ওর একটা বই পড়তে ও প্রচণ্ড পরিমাণে সময় নিয়ে নেয়। আর চঞ্চল, তুমি দেখো কতবার ও বইটার দিকে তাকাচ্ছে কতক্ষণ, আর কতক্ষণ আমার দিকে তাকাচ্ছে। তো যাই হোক, যেমনই হোক সময় মানে ওই সাথে নিয়ে নিয়ে যতটুকু পড়া হয় ওকে সাথে নিয়ে নিয়েই পড়িয়ে নিই। আমি ওকে বারবার বলি তুমি পড়াটা তাড়াতাড়ি করে না, তাহলে তুমি তাড়াতাড়ি উঠে যাবে, কিন্তু ও কিছুতেই করবে না। আমি কি কাজ করছি বারবার আমার দিকে মন দিতে থাকবে, ঠিক আছে। তো ও কাজ করতে করতে আমার সবজি কাটাও হয়ে গেছে। আর এদিকে জামা কাপড় কিছু ভেজা মানে কাচার ছিল, সেগুলো আমি আগে ভিজিয়ে নিচ্ছি নিরমাতে। আর আজকে পেঁয়াজ কলি আলু ভাজা করব, আর বেগুন পোড়া করব, আর ডিমের ঝোল করব বন্ধুরা। আর আমি তো আমাদের ধান লাগানো হচ্ছে, তো তোমাদের দাদার জন্য ভাত পাঠাতেই হবে বিলে। তো তাড়াতাড়ি করে একটু রান্নাটাও করে নেব আজকে। আর বেশি রান্নাটা শেয়ার করতে পারি না, রান্না করার সময় খুবই তাড়াহুড়া থাকে। আর দেখো পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এদিকে ডিম ভাজা চলছে, আর ডিমের রান্না করব, কিন্তু ডিমের রান্না আমি শেয়ার করতে পারিনি। আর তারপরে যে রান্নাটা শেষমেশ দেখাবো সেটাও করতে পারিনি, তাড়াহুড়া করে তোমার দাদার জন্য ভাত দিয়ে পাঠালাম। তারপর আর একটা সমস্যা হয়েছিল, দিয়ে এদিকে দেখো মা আর ছেলে করে খেতে বসে গেছে। আর এদিকে দেখো বেগুন চটকাচ্ছি আমি, আর বাবু আর আমি করে খেয়ে নেব, কারণ হচ্ছে তোমাদের দাদার জন্য ভাত পাঠিয়ে দিয়েছি। তো আমি তো আমাদের মতোই রান্না করেছি, আর ভাত অবশ্যই আমরা একটু বেশি রান্না করি। আর দিয়ে তোমাদের দাদা ফোন করে বললো যে একজনের ভাত তুমি একটু বেশি দেবে। তো আমি তখন বললাম তুমি আগে কেন বললে না যে খাবে বলে। তারপরেও তারই মধ্যেখানে তবু ভাবলাম যে না, 4টা ডিম অবশ্য রান্না করেছিলাম, তো ভাবলাম অল্প স্বল্প করে সবাই ভাগ করে শেয়ার করে খেয়ে নিই। দিয়ে তোমার দাদাকে ভাত পাঠিয়ে দেওয়ার পর আমরা মা ছেলে খেয়ে নিচ্ছি। কিন্তু মানে কি বলবো, সবারই ভাত কুলিয়ে গেছিলো। তো এদিকে আমরা খেয়ে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করবে আমি অবশ্যই তাদের সাবস্ক্রাইব ব্যাক করে দেবো। আর এখনও অবধি বন্ধুরা কাউকে আমি আনসাবস্ক্রাইব অবধি করিনি, কিন্তু আমার কোন বন্ধুরা থাকে যে আমাকে সাবস্ক্রাইব করার পর আনসাবস্ক্রাইব করে দেয় আমি বুঝে উঠতে পারি না। তো কাল রাতে আমি দেখলাম যে আমার 72 জন সাবস্ক্রাইব ছিল, সকালে উঠে দেখি আমার 69 জন সাবস্ক্রাইব হয়ে গেছে। তো 3 জন সাবস্ক্রাইব একসাথে কমে গেছে, মনটা প্রচুরই খারাপ, আমার মনটা ভেঙেও গিয়েছিল, ভালোও লাগছিল। তারপরে শেষমেশ ভাবলাম না, কাজের কাজ করে যেতে হবে, যে করছে করুক, আমি আমার কাজ করতে থাকবো। তারপরে দেখো আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, তো দুজনের জন্য আরও ভাত রেখেছিলাম, তো যে দেখো দুজন এসে গেছে। তো একজনকে আমি এখানে ভাত দেবো, কারণ একসাথে দুজনকে ভাত দিলে ওরা খাবে না, একজন এই লালটা না কালোটা খেতে দেয় না, তো একে অল্প দেওয়ার পর যে কালোটাকে ওইদিকে নিয়ে যেয়ে খাবারটা দেবো। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবে। তো খাওয়া দাওয়ার পর বাসনটা ধুয়ে নেব। তো তোমাদেরকে জানিয়ে দেই কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো অল টাইম। আর সবাই সবার পাশে থেকো, হিংসা করে কোনো লাভ নেই, একে অপরের পাশে থেকো, এগিয়ে চলো, হাতে হাত ধরে এগিয়ে চলো, তবেই কিন্তু এগোতে পারবো। হিংসা করলে কিন্তু পিছিয়েই পড়বে, কেমন? আর তোমাদের সকলকে জানাই শুভরাত্রি। তো এদিকে দেখো লালুটা খাচ্ছে, এদিকে কালুটা খাচ্ছে। আর তারপরে আমি বাসনগুলো ধুয়ে নেব। তো আর ব্লগটা বেশি বড় করছি না, আর কালকে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। দেখো কুয়ো থেকে জল তুলে নিচ্ছি। কমেন্টসে কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা, আমি কিন্তু আর যে বন্ধুরা আমার বন্ধু হবে আমি কিন্তু সবাইকে বন্ধু বানিয়ে নেবো, এটুকু গ্যারান্টি সহকারে। আর ওদিকে দেখো আমার ছেলেকে বললাম বাবু তুমি বাসনগুলো রেখে দিয়ে আসো, ও দেখো রেখে দিয়ে এলো। এদিকে কাজের দিকে খুব কথা শুনে, কিন্তু পড়াশোনার দিকে শুধু ফাঁকি দিতে চাই জানো। যা কাজ বলবো। ওকে বাই, থ্যাংক ইউ।